আগে পরে যদি মিল না থাকে, গ্যাপের আগে পরে যদি কথার সাথে মিল না থাকে তাহলে কি বসাবা? বাদ বসাবা। নবম দশম শ্রেণী অথবা এসএসসি 2027-এর জন্য তোমাদের যে কানেক্টরের ধারাবাহিক ক্লাসটা চলমান ছিল, আজকে আমরা সেই কানেক্টরের রুলগুলো শেষ করে এখন আমরা প্র্যাকটিসে চলে এসেছি। আজকে কানেক্টর প্র্যাকটিসের পর্ব 1 আমরা 1 নম্বর পর্বে যে কানেক্টরটা অন্তর্ভুক্ত করেছি, দেখো এটা দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছে এবং যশোর বোর্ড 2017 সালে এসেছে। দিনাজপুর বোর্ড 2024, যশোর বোর্ড 2017 সালে এসেছে। এই কানেক্টরটা আমরা অন্তর্ভুক্ত করেছি। আজকে আমরা এই কানেক্টরটা খুব সুন্দরভাবে শিখবো। দেখো বলা হয়েছে উই নো দ্যাট, আমরা জানি যে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছ খুবই গুরুত্বপূর্ণ। উই নো, উই নো দ্যাট, নো এর পর দ্যাট বসে। আমি এমন একটা টেকনিক তোমাদেরকে শিখাইছিলাম পূর্বে, দেখো এখানেও দ্যাট আছে। উই নো দ্যাট, আমরা জানি যে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছ খুবই গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আমি একটা তোমাদেরকে টেকনিক বলছিলাম, যদি গ্যাপের আগে ইম্পর্টেন্ট কথাটা উল্লেখ থাকে তাহলে সেখানে বিকজ বসাবা। তোমাদের আশা করি মনে আছে, এটা টেকনিক শিখাইছিলাম যে গ্যাপের আগে যদি ইম্পর্টেন্ট কথাটা উল্লেখ থাকে তাহলে উক্ত গ্যাপে তুমি কি বসাবা? বিকজ বসাবা। তার মানে এখানে কি হবে? বিকজ। বিকজ কেন বিকজ হয়েছে? ইম্পর্টেন্ট কথাটা থাকার কারণে। আমি কি বলেছি? উই নো দ্যাট, দেখো একটু অর্থের দিকে খেয়াল করো। উই নো দ্যাট, আমরা জানি যে ট্রিজ আর, গাছ খুবই, ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছ খুবই গুরুত্বপূর্ণ। বিকজ, কারণ দে প্রডিউস অক্সিজেন, তারা কি দেয়? অক্সিজেন দেয়। এক পাশে কারণ, অপর পাশে ফলাফল বোঝালে সেখানে তোমাকে বিকজ ব্যবহার করতে হবে। এটা আমি আগেও বলেছিলাম। তারপর টেকনিকটা মনে রাখবা, যদি ইম্পর্টেন্ট থাকে, ইম্পর্টেন্টের পর সব সময় বিকজ বসাবা। তো কি করবা? বিকজ ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছ খুবই গুরুত্বপূর্ণ। বিকজ, কারণ, বিকজ কারণ দে প্রডিউস অক্সিজেন, কারণ তারা কি দেয়? অক্সিজেন দেয়। আশা করি বুঝতে পেরেছো 1 নাম্বারটা। আমি আরেকবার বলছি, যদি দেখো যে গ্যাপের আগে ইম্পর্টেন্ট কথাটা উল্লেখ আছে তাহলে উক্ত গ্যাপে কি বসাবা? বিকজ বসাবা। উক্ত গ্যাপে কি বসাবা? বিকজ। উক্ত গ্যাপে বিকজ বসবে। অপর দিকে যদি এক পাশে কারণ, অপর পাশে ফলাফল বোঝায়, দেখো দে প্রডিউস অক্সিজেন, গাছ কেন গুরুত্বপূর্ণ? কারণ তারা আমাদেরকে অক্সিজেন দেয়। এই পাশে কারণ, এই পাশে কারণ, আর এই পাশে ফলাফল। কি ফলাফলটা কি হয়েছে? কারণ তারা কি দেয়? আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে। তারপরে গ্যাপটা দেখো, বলা হয়েছে গ্যাপের পর পর এই যে দেখো অক্সিলারি ভার্ব আছে। কি বলছিলাম তোমাদেরকে? একটা টেকনিক আমি শিখিয়ে আসছিলাম, যদি গ্যাপের পর যদি অক্সিলারি ভার্ব থাকে উক্ত গ্যাপে হু, হুইজ অথবা দ্যাট বসবে। হু, হুইজ অথবা দ্যাট। এখন দেখো এই যে গ্যাপের পর অক্সিলারি ভার্ব চলে আসছে, তো তুমি কি করবা? হু, হুইজ অথবা দ্যাট। হু কোথায় বসবে? ব্যক্তি হইলে হু বসবে। এখন এই আলোচনাটা কি ব্যক্তিকে নিয়ে? ব্যক্তিকে নিয়ে না, এই আলোচনাটা মূলত বস্তুকে নিয়ে। কারণ গাছকে নিয়ে, গাছ তো আর ব্যক্তি না। তার মানে ব্যক্তি হইলে হু, আর যদি বস্তু হয় হুইজ অথবা দ্যাট। তার মানে এখানে হুইজ বসবে। হুইজ। হুইজ কেন হয়েছে বলো তো? কি বলেছিলাম? গ্যাপের পর যদি অক্সিলারি ভার্ব থাকে, গ্যাপের পর যদি অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব থাকে উক্ত গ্যাপে তোমাদেরকে হু, হুইজ কানেক্টর বসাইতে হবে। হু, হুইজ অথবা দ্যাট, যে কোনো একটা। হুইস আর দ্যাট, যে কোনো একটা বসাইলেই হবে, হুইস অথবা দ্যাট। আর হু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, হুইস হচ্ছে বস্তুর ক্ষেত্রে। এখানে দেখো অক্সিজেন এবং এই ট্রিজ, গাছপালা নিয়ে কথাবার্তা বলতে বলা হয়েছে। গাছ তো আর ব্যক্তি না, তার মানে এখানে হুইস হবে। ব্যক্তি না, যেহেতু ব্যক্তি না তার মানে হুইস হবে। গ্যাপের পর যদি অক্সিলারি ভার্ব থাকে অথবা মেইন ভার্ব থাকে উক্ত গ্যাপে হু, হুইস অথবা দ্যাট। এই টেকনিকটা আমি শিখাইছিলাম তোমাদেরকে, ওই টেকনিক অ্যাপ্লাই করেছি। এবার দেখো অক্সিজেন, হুইস যাহা ইজ আ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েটরস, সকল বেঁচে থাকা মানুষ সৃষ্টির জন্য প্রয়োজনীয়। লিভিং সকল ক্রিয়েটরস অবশ্যই প্রয়োজনীয় আর কি, অবশ্যই প্রয়োজনীয়। এবার এবার আসো, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, তারা আমাদের সর্বোত্তম বন্ধু। দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, তারা আমাদের সর্বোত্তম বন্ধু। এবার দেখো এই গ্যাপটা কোথায় আছে? মাঝখানে আছে। আবার এখানে উই আর কাটিং ট্রিজ, আমরা গাছ কেটে ফেলছি। দেখো দুইটা কথার মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে আমরা সেখানে সেখানে একটা কানেক্টর বসাবো। সেই কানেক্টরটা হচ্ছে অ্যান্ড অথবা বাট অথবা অর। এখন অ্যান্ড বাট অর কোনটা বসবে সেটা আমরা দেখি। যদি গ্যাপের আগে পরে যদি মিল না থাকে, গ্যাপের আগে পরে যদি কথার সাথে মিল না থাকে তাহলে কি বসাবা? বাদ বসাবা। যদি গ্যাপের আগে পরে মিল থাকে তাহলে অ্যান্ড বসাবা। দেখো উই, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, তারা আমাদের সর্বোত্তম বন্ধু। তারা বলছে বন্ধু আমাদের। উই আর কাটিং ডাউন, কাটিং ট্রিজ,
আমরা গাছ কেটে ফেলছি, কাটিং ট্রিস, আমরা গাছ কেটে ফেলছি। তার মানে বন্ধু হইলে এটা বিপরীত হয়ে গেল না? বন্ধু কি কোনোদিনও গাছ কাটতে পারে নাকি? তার মানে বিপরীত হয়ে গেছে। যদি বিপরীত ভাব প্রকাশ করে সেখানে কি বসাবা? বাদ বসাবা। কথা ক্লিয়ার বোঝার চেষ্টা করো। বিপরীত ভাব প্রকাশ করছে, তারা আমাদের বন্ধু। বন্ধু হইলে তাহলে কি সে কি গাছ কাটে, সে কি তার ক্ষতি করতে পারে? বন্ধু হইলে তো আর ক্ষতি করতে পারে না। যেহেতু ক্ষতি করছে তার মানে সে বন্ধু, বন্ধু বিপরীত হয়ে গেছে, বিপরীত হয়েছে। বলছে দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, বাট কিন্তু উই আর কাটিং ডাউন ট্রিজ, কিন্তু আমরা গাছ কি করছি? কেটে ফেলছি। তাহলে বিপরীত ভাব প্রকাশ করছে, বিপরীত ভাব প্রকাশ করলে সেখানে কি বসাবা? বাদ বসাবা। তারপরে দেখো টাইম ইজ কামিং, সময় এসেছে। টাইম ইজ কামিং, সময় এসে, সময়, সময় আসবে। টাইম ইজ কামিং, সময় আসবে। এবার এখানে একটা মুখস্থ একটা কানেক্টর বসাইতে হবে। দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস, আমাদের জন্য কোনো গাছ কি থাকবে না? অবশিষ্ট থাকবে না। তাহলে টাইম ইজ কামিং, এখানে একটা সময়ের নির্দেশক। সময়, সময় বুঝাইছে না? টাইম, সময়, সময় বুঝাইলে সেখানে কি বসাবা? হোয়েন বসাবা। হোয়েন, হোয়েন যখন টাইম ইজ কামিং, যদি সময় উল্লেখ থাকে তাহলে সেখানে কি বসাবা? হোয়েন বসাবা। টাইম ইজ কামিং, সময় এসেছে, আসবে হোয়েন যখন দেয়ার উইল বি নো ট্রেস লেফট ফর আজ, যখন আর আমাদের জন্য কোনো গাছ অবশিষ্ট থাকবে না। এবার গেল এটা। তারপরে এই নাম্বারটা দেখো, উই শুড প্লান্ট, এখানে উই শুড প্লান্ট, আমাদের রোপণ করা উচিত, মোর অ্যান্ড মোর ট্রিজ, অনেক গাছ, ফর আওয়ার ওন শেক, আমাদের নিজেদের স্বার্থে। ওন শেক, আমাদের নিজেদের স্বার্থে। এখানে দেখো উই সাবজেক্টের পর পর যদি আমি একটা তোমাদেরকে টেকনিক শিখাইছিলাম, সাবজেক্ট সবার শেষের গ্যাপটা, যে 5 নাম্বারে যে গ্যাপটা, ই নাম্বারে যে গ্যাপটা, সেই গ্যাপটার পর যদি দেখো যে ক্যান, কুড অথবা উড এগুলা যদি থাকে, তাহলে সেখানে চোখ বন্ধ করে কি বসায় দিবা? সো বসায় দিবা। এখানে দেখো কি আছে? শুড আছে। শুড থাকার কারণে এখানে কি হবে? সো হবে। যদি মডাল অক্সিলারি থাকে, গ্যাপের পর পর যদি কি থাকে? গ্যাপের পর পরে যদি মডাল অক্সিলারি থাকে, পরে যদি মডাল অক্সিলারি থাকে, তাহলে মনে করো এটা সিদ্ধান্তমূলক বাক্য, আর সিদ্ধান্তমূলক বাক্যে সবসময় সো অথবা দেয়ার ফর বসে। আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকো।